নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কালকে আমরা সতলোক আশ্রম ধানানা ধামের প্রস্তুতি দেখিয়েছিলাম। আজকে 1 তারিখ মানে মে মাসের 1 তারিখ 2026, আজকে থেকে সমাগম শুরু হয়ে গেছে। বিশ্ব শান্তি সম্মেলন দিবস শুরু হয়ে গেছে। আজকে কি সন্ত রামপালজি মহারাজের এই আশ্রমে হচ্ছেন সেটা আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো। এখন আমরা ভিতরে যাব এবং দেখব যে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কি সাজানো হয়েছে, কি এখানে ব্যবস্থা আছে। তো যুক্ত থাকুন এসএ নিউজ টিমের সাথে। তাহলে দর্শকগণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আশ্রমের ভিতরে চলে এসেছি এবং আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজজি যে শিষ্যরা আছেন, শিষ্যরা অধিক থেকে অধিক পরিমাণে এই আশ্রমে এসেছে। চারিদিকে শুধু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা, সন্ত রামপালজি মহারাজের শুধু ফলোয়ার্সরাই দেখা যাচ্ছে। সন্ত রামপালজি মহারাজজি বিশ্বকে শান্তি রাখার জন্য এই সমারোহ, এই উৎসব অনুষ্ঠিত করেছে। আমরা এখন মেন যে প্যান্ডাল আছে, মেন যে আশ্রমটার ভিতরে আছে, সেখানেও আমরা যাব এবং সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানে কি ব্যবস্থা আছে। এখন আমরা প্যান্ডালের ভিতরে চলে এসেছি এবং আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এত সুন্দর ব্যবস্থা করেছে সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে। এখানে আমরা দেখছি যে ভাইদের জন্য আলাদা থাকার ব্যবস্থা এবং বোনদের জন্য আলাদা থাকার ব্যবস্থা। আরও যদি আমরা তার সাথে সাথে দেখতে চাই, তাহলে এখানে আমার ডান দিকে যদি আপনারা একবার চোখ রাখেন তাহলে দেখতে পারবেন যে এখানে বিনামূল্যে দন্ত চিকিৎসা এবং চক্ষু চিকিৎসা এখানের ব্যবস্থা আছে। এখানে যারা শ্রদ্ধালুরা আসছেন তারা বিনামূল্যে দন্ত পরীক্ষা এবং চক্ষু চিকিৎসা করতে পারেন। দর্শকগণ, তার সাথে সাথে আপনারা আরো দেখছেন যে সন্ত রামপালজি মহারাজজির এই আশ্রমে এক আধ্যাত্মিক প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। এই আধ্যাত্মিক প্রদর্শনীতে আছে সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালিয়েছে, সেই অভিযানের বিষয়ে আছে। সন্ত রামপালজি মহারাজজি প্রতিটা ধর্মগ্রন্থ, প্রতিটা পুস্তক যে খুলে দেখিয়েছে, সেই বিষয়েও এই আধ্যাত্মিক প্রদর্শনীতে আছে। সেখানে সেবাদাররা আছে, আমরা সেখানেও যাব এবং আপনাদেরকে দেখাবো যে সেখানে কি সন্ত রামপালজি মহারাজজি ব্যবস্থা রেখেছেন। তো আজকে প্রথম দিন, আজকে আপনারা এটুকু দেখলেন। আরও কিছু দেখার জন্য যুক্ত থাকুন এসএ নিউজ টিমের সাথে। কালকে আমরা আবার আসবো, আবার আপনাদেরকে দ্বিতীয় দিন দেখানোর চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।